ওকে, আমরা হচ্ছে আমাদের আজকের অঙ্কটা 12 নম্বর অঙ্ক। হ্যাঁ, তো এই 12 নম্বর অঙ্কটা শিখবো। তো এই অঙ্কটা ছিল আমাদের ব্যাচে যে আপুরা আমাকে প্রবলেমটা দিছিলেন। আপনাদের 27 নম্বর অঙ্কটা হচ্ছে এই অঙ্কটা, 12 নম্বর অঙ্কটা। ঠিক আছে, তো আশা করি খুঁজে পাবেন। তো প্রশ্নটা ফার্স্টে পড়ে নিচ্ছি। আমাদের এখানে বলতেছে রয় অ্যান্ড কো, মানে কোম্পানি, রয় অ্যান্ড কোম্পানি অফ ঢাকা। ঢাকাতে একটা কোম্পানি আছে, হ্যাড এ ব্রাঞ্চ ইন চাঁদপুর, যাদের একটা শাখা আছে কোথায়, চাঁদপুরে। ওকে, গুডস সোল্ড অ্যাট চাঁদপুর আর সাপ্লাইজ ফ্রম ঢাকা, মানে ঢাকা থেকে যখন চাঁদপুরে পণ্যটা যায়, সেটা বলতেছে যে পণ্যটা যাইতো গুডস সোল্ড অ্যাট চাঁদপুর আর সাপ্লাইজ ফ্রম ঢাকা। চাঁদপুরে যে পণ্যটা বিক্রি করা হয় সেটা ঢাকা থেকে যেত, বাট নো চার্জ, কিন্তু কোনো চার্জ কাটতো না। মানে ঢাকা থেকে পণ্যটা যে চাঁদপুরে পাঠাইতো, এটার জন্য কোনো চার্জ কাটা হতো না। ইজ মেড ইন দ্য বুকস অ্যাজ বিটুইন, আচ্ছা, বিটুইন দ্য ব্রাঞ্চ অ্যান্ড দ্য হেড অফিস, শাখা অফিস এবং প্রধান অফিসের মধ্যে কোনো মানে চার্জ কাটা হইতো না। এটার কি বলতেছে যে এরা যেরকম ঢাকা ওদেরকে দিছে, তাহলে ওদের কাছ থেকে একটা চার্জ নেবে না, সেটা নিত না। আচ্ছা, ক্যাশ রেমিটেন্স আর মেড বাই দ্য ব্রাঞ্চ, শাখার দ্বারা ক্যাশ পাঠানো হইতো টু দ্য হেড অফিস, মানে প্রধান অফিসে টাকা পাঠানো হইতো ফ্রম টাইম টু টাইম, মানে সময় মতো। অন সেপ্টেম্বর 31, 2016, 2016 সেপ্টেম্বরের 31 তারিখে কথা বলতেছে, দ্য ব্রাঞ্চ ব্যালেন্স শিট আফটার ক্লোজিং দ্য বুক ওয়াজ অ্যাজ ফলোজ। আমাদের ব্যালেন্স শিটটা ক্লোজিং করতে হবে এই নিয়মে। দেখেন, মানে ক্লোজিং করতে হবে না, অলরেডি ওরা ক্লোজিং করে ফেলছে। হ্যাঁ, এই যে লাইবিলিটিসগুলো এবং অ্যাসেটগুলো দিচ্ছে আলাদা আলাদা, এবং এইভাবে ওরা কি করছে, ক্লোজিং করছে। আচ্ছা, এরপরে আমাদের বলতেছে ফর দ্য 6 months ইন্ডিং 31st মার্চ 2017, 2017 মার্চের 31 তারিখের শেষের কথা বলতেছে, যে শেষের 6 মাস। কি বললো, শেষের 6 মাস। দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন টুক প্লেস অ্যাট চাঁদপুর ব্রাঞ্চ, আমাদের শেষের 6 মাস এই নিম্নের যে কাজগুলো হয়েছে, এই নিম্নের কাজগুলো কি হয়েছে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, 2016 সেপ্টেম্বরের 30 তারিখে ওরা হিসাবটাকে ক্লোজ করছে। তো আমি যদি জিনিসটাকে বুঝাই, খেয়াল করেন, 2016 সেপ্টেম্বরের 31 তারিখে হিসাবটাকে ক্লোজ করা হয়েছে। ক্লোজ করার পরে সেপ্টেম্বরের 30 তারিখ গেছে, তারপর হচ্ছে 2016, হ্যাঁ, 2016 সেপ্টেম্বর চলে গেছে, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, হ্যাঁ, তারপর আবার 2016 অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের কথা বলতেছে, যে মার্চের 31 তারিখ। তাহলে দেখেন 2016 কিন্তু এখানে শেষ, এই যে 16 নভেম্বর, ডিসেম্বর শেষ, তাহলে শুরু হচ্ছে কি 2017, 2017, হ্যাঁ, 17 শুরু হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে কয় মাস হচ্ছে দেখেন, সেপ্টেম্বরের 31 তারিখ, এটা তো শেষ, এটার ইউজ আমরা করি নাই। হ্যাঁ, এটা শেষ, আগের বছর চলে গেছে। অক্টোবরের 1 থেকে শুরু, এই যে 1, 2, 3, 4, 5, কত, 6, টোটাল 6 মাস এখানে আমাদের আসতেছে। ঠিক আছে, এইটা বলতেছে যে 2017-র 31শে মার্চ, হ্যাঁ, মানে 31শে মার্চ ইন্ডিং 6 মাস, এটার মানে বোঝাচ্ছে এটা না যে বছরের শেষের 6 মাস, এটা বোঝাচ্ছে না, বুঝাচ্ছে ওরা এই যে হিসাবটাকে ক্লোজ করে দিল, এই যে এই হিসাবটা কি করলো, ওরা বন্ধ করলো। এই হিসাবটাকে বন্ধ করে দেওয়ার পর 6 মাস কাজ করছে। হ্যাঁ, এবং এই 6 মাসে ওদের লাস্টের যে তারিখটা, মানে মার্চের 31 তারিখ, এইখানে বলতেছে যে 31 তারিখে, মার্চের 31 তারিখে ইন্ডিংয়ে ওদের এই লেনদেনগুলো হয়েছে। এইটা আমাদেরকে বলতেছে, ঠিক আছে, যে শেষের 6 মাস এই লেনদেনগুলো হয়েছে। কি কি দেখেন, সেলস, পারচেজ, ওয়েজেস, স্যালারি, ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আচ্ছা, ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড ফর 1 year, আচ্ছা, ম্যাসেঞ্জার স্যালারি, ম্যানেজার্স স্যালারি ফর 9 months, ক্যাশ কালেকশন ফ্রম ডেপ্টর্স, ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট আর্নেড। এখানে বলেন তো কোনটা ডেবিট কোনটা ক্রেডিট,
আউট, ডিসকাউন্ট আর্ন। এখন আর্ন মানে আয় যেটা, ডিসকাউন্ট আয় যেটা, হ্যাঁ, যেটা মানে যে ডিসকাউন্টটা আমরা পাইছি সেটা আমাদের জন্য আয়। তাহলে এটাও পাইছি এটাও পাইছি, এটা তো পসিবল না, তাই না? তো এটা যেহেতু আর্নড লিখে রাখছে তার মানে এটা হচ্ছে আয়, ক্রেডিট ব্যালেন্স, আর এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স। ওকে, ক্যাশ পেইড টু ক্রেডিটর্স, ক্যাশ সেন্ট টু ব্যাংক, তারপরে বিল্ডিং, ফার্দার পেমেন্টস টু কন্ট্রাক্টরস, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, আছে এগুলো দিয়ে দিচ্ছে। তারপর আমাদের বলতেছে প্রিপেয়ার, কে প্রিপেয়ার দ্য হেড অফিস অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ চাঁদপুর। চাঁদপুরের বইয়ে হেড অফিস অ্যাকাউন্ট তৈরি করো। ইন দ্য বুকস অফ চাঁদপুর, এতদিন আমরা কি করছি, প্রধান অফিসের বই, হ্যাঁ, মানে প্রধান অফিস হয়ে কাজ করতাম, শাখার বই তৈরি করতাম। আজকে বলতেছে যে চাঁদপুরের বইয়ে তুমি শাখার হিসাবটা কি করো, শাখার অ্যাকাউন্ট তৈরি করো। আচ্ছা, as on 31st March 2017। ওকে, আমি এটা পড়ে নিলাম প্রশ্নটা। এরপর আমাদের কি করতে হবে, তার মানে আমাদের হেড অফিস অ্যাকাউন্ট তৈরি করতে হচ্ছে। আমি এখানে লিখে নিচ্ছি কি কি কাজ করা লাগবে। 1 নম্বরে হেড অফিস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ওকে, 2 নম্বরে বলতেছে প্রিপেয়ার শো এন্ট্রিজ, মানে জাবেদা দেখাও, আফটার দ্য বুকস আর ক্লোজড, বই বন্ধ করে দেওয়ার পর আমাদের যে জাবেদাটা হয়েছে, মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে আমাদের এই যে বইটা বন্ধ করে দিছি, এইটা বন্ধ করে দেওয়ার পর যে জাবেদাগুলো হয়েছে, তার মানে এই জায়গার থেকে যে জাবেদাগুলো আসবে সেই জাবেদাগুলো আমাদের দিয়ে দেখাও, এটা আমাদেরকে বলতেছে। ওকে, সো আমরা জাবেদা দিব। এবং আরও আমাদেরকে বলতেছে অলসো দ্য ব্রাঞ্চ ব্যালেন্স শিট অন দ্য সেম ডেট, আমাদের একটা ব্যালেন্স শিট তৈরি করে দেখাও, হ্যাঁ, ব্যালেন্স শিট তৈরি করে দেখো ওই একই দিনে, অ্যাজিউমিং দ্যাট ইট ইজ টু বি মেড অন দ্য সেম লাইন্স অ্যাজ অন 13th সেপ্টেম্বর 2016, মানে বলতেছে যে একইভাবে যাতে আমরা তৈরি করি এই যে এইটার উপর ভিত্তি করে, হ্যাঁ, 2016 যে সেপ্টেম্বর 31 তারিখে আমরা যেটা বন্ধ করে দিছি হিসাব, এইটার উপর ভিত্তি করে যেন আমরা ব্যালেন্স শিটটা তৈরি করি, এটা আমাদেরকে বলতেছে। ওকে, তাহলে আমাদের কি কি কাজ পেলাম, প্রথমে হেড অফিসের অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপর হচ্ছে জার্নাল তৈরি করতে হচ্ছে, এবং 3 নম্বরে একটা ব্যালেন্স শিট তৈরি করতে হচ্ছে। আচ্ছা, এই 3টা জিনিস আমরা পাচ্ছি। ওকে, তো প্রথমেই আমরা চাইলে হেড অফিস অ্যাকাউন্ট দিয়ে দিতে পারি। ওকে, তাহলে আমি হেড অফিস অ্যাকাউন্ট তৈরি করছি এখান থেকে, খেয়াল করেন, হেড অফিস অ্যাকাউন্টস। ওকে, যেহেতু খতিয়ান তৈরি করতে হবে, সো খতিয়ানের ছক তো একটাই, তাই না, টাকার ঘর আর ডেবিট ক্রেডিট। আচ্ছা, তাহলে এখানে আমি লিখে নিচ্ছি ডেবিট ক্রেডিট, টাকা টাকা এগুলো আর লিখতেছি না। ওকে, তো যেহেতু হেড অফিস অ্যাকাউন্ট তৈরি করতে বলছে এবং হিসাবটা বন্ধ করে দেওয়ার পর তৈরি করতে বলছে, হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখেন আমরা কিভাবে তৈরি করতে পারি। আমি এই জায়গায় একটা ছক নিচ্ছি আপনাদের জন্য, যদিও এটা আমাদের ট্রেডিং প্রফিট লস অ্যাকাউন্ট। আচ্ছা, তাহলে এটা দিয়ে আমি না বুঝাই, আমাদের এখানে লাগতো হচ্ছে একটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট, হ্যাঁ, সো আমি এক কাজ করি, আমি একটা ব্রাঞ্চ অ্যাকাউন্টের খতিয়ান নিয়ে নিচ্ছি। ওয়েট, আচ্ছা, এই অঙ্কটার সাথে মিলে এরকম পাইলাম না, সো আমি এটা দিয়ে আপনাদের বুঝাই, ট্রেডিং প্রফিট যে অ্যাকাউন্ট আছে এটা দিয়ে আমি আপনাদের দেখাবো। খেয়াল করেন, আমি নর্মালি যদি আমি বলি হেড অফিস অ্যাকাউন্ট, এটা তৈরি করার জন্য কি কি দেখবো, যে হেড অফিসের ব্যয় হচ্ছে কত, হেড অফিসের আয় হচ্ছে কত, ব্যাস, ঠিক আছে। মানে এতদিন আমরা হেড অফিস হয়ে কাজ করতাম, শাখার বই তৈরি করতাম, আজকে শাখা হয়ে কাজ করতেছি এবং হেড অফিসের বই তৈরি করতেছি, ঠিক আছে। বিষয়টা এরকম না যে জিনিসটা উল্টে যাবে, তা না অ্যাকচুয়ালি, কারণ আমরা তখনও হেড অফিসের আয় ব্যয়ের হিসাবটা করতাম শাখার মাধ্যমে, এখনও আমরা কি করব, হেড অফিসের আয় ব্যয়ের হিসাবটাই করব, জাস্ট শাখা নামটা মানে শাখা হয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে হেড অফিস থেকে যা যা শাখাতে যাচ্ছে, মানে আমরা এবার তো শাখা, আমরা যা যা পাইতেছি সেগুলোকে আমরা কি করব, যেরকম ধরেন এই যে এই জায়গায় আমি যদি এটার সাথে বুঝাইতে চাই, ওপেনিং স্টক কি করতাম, ডেবিটে বসাইতাম, ক্লোজিংটাকে ক্রেডিটে বসাইতাম, পারচেজ, ওয়েজেস, মানে যত এক্সপেন্সগুলো আছে সবগুলোকে আমরা
ডেবিটে বসাইতাম, আর ইনকামগুলোকে, সেলগুলোকে, বা যদি আমাদের শাখার কোনো কিছু বাড়তো, সে কমতো, তাহলে সেগুলো মানে প্রধান অফিসের পণ্য সংখ্যা কমে গেলে সেগুলোকে ক্রেডিটে বসাইতাম। ঠিক এই ধারাটাই আমরা এখানেও ফলো করতে পারি। হ্যাঁ, তো আমি যদি আপনাদের বলতে চাই, দেখেন আমি যেভাবে করব, সেলস আছে, সেলসটাকে কি করব, ক্রেডিটে বসাই দিব, লিখে দিচ্ছি সেলস। কত ছিল, 3,60,000। হ্যাঁ, এই 3,60,000 বসাই দিলাম। আচ্ছা, এরপরে পারচেজ কোথায় বসাবো, ডেবিটে, তাহলে লিখে দিচ্ছি পারচেজ। 72,000। আচ্ছা, ওয়েজেস পেইড 30,000, ওয়েজেস পেইড 30,000। স্যালারি, অবশ্যই স্যালারিটা আমাদের নিতে হবে এখানে, কারণ স্যালারিটা হচ্ছে হেড অফিসের একটা ব্যয়। সো হেড অফিসের ব্যয় যেটা, সেটা শাখার জন্য একটা কি বলে ব্যয় হয়ে দাঁড়ায়। তো মানে শাখার পিছনেই তো ব্যয় করছে, তাই না? তাহলে শাখার জন্য এটা একটা দায় হিসেবে থাকে যে এই টাকাটা আমাকে কি করতে হবে, হেড অফিসকে দিতে হবে। হ্যাঁ, তো এই কারণে এই স্যালারি জিনিসটাকে আমরা ডেবিটে বসায় দিব। হ্যাঁ, জাস্ট নাম দিব স্যালারি, কিন্তু হিসাবটা হচ্ছে কার, ব্রাঞ্চের। ওকে, মানে ব্রাঞ্চ নিজের হিসাব করতেছে যে আমরা, আমাদের কাছে মালিক 6,000 টাকা পাবে এরকম। ওকে, এখানে ব্র্যাকেটে একটা কথা দেওয়া আছে, ইনক্লুডিং টাকা 3,000 পেইড ইন অ্যাডভান্স। এই 6,000 টাকার মধ্যে 3,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে, তার মানে পুরোটা আমাদের এক্সপেন্স না। তাহলে লিখবো স্যালারি 6,000 থেকে 3,000কে মাইনাস করে বসাবো, মাইনাস 3,000। এই 3,000 টাকা বসালাম, ঠিক আছে। আচ্ছা, তো এরকমভাবেই আমরা প্রত্যেকটা কাজ করে যাব একটু একটু করে। স্যালারিটা বসাই দিলাম, এরপরে কি আছে দেখি, ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আচ্ছা, ফায়ার ইন্স্যুরেন্স, এটাকে আমি লিখে নিই, ফায়ার ইন্স্যুরেন্স। ওকে, এটা একটু কাজ করা লাগবে। দেখেন বলছিল প্রিমিয়াম পেইড ফর 1 ইয়ার, 1 বছরের জন্য 1,800 টাকা দিছে। আমরা কি 1 বছরের কাজ করতেছি না, কত, 6 মাসের অঙ্ক। তাহলে আমরা 6 মাসের কাজ করব কিভাবে, 1,800 এটাকে ভাগ দেন 12 দিয়ে, গুণ দেন 6 দিয়ে, বাস হয়ে গেল। ঠিক আছে, যেহেতু 1 বছরে দিছি, 12 দিয়ে ভাগ করব 6 দিয়ে, মানে 1 বছর 12 দিয়ে ভাগ করব, প্রতি মাসেরটা পেয়ে যাব। এবং সেটাকে যদি 6 দিয়ে গুণ করি, তাহলে আমাদের কত আসতেছে আমরা একটু দেখি, ভাগ 12 গুণ 6, আমাদের আসতেছে 900 টাকা। সো আমরা যদি একটু হিসাবটা দেখি, আচ্ছা এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, আমার টাইপিংয়ে মিস্টেক হয়েছে। হ্যাঁ, এই জায়গা হচ্ছে 4,800 হবে, অ্যামাউন্টটা মিলতেছিল না, তো সেই জায়গা থেকে আর কি খেয়াল হলো, এই জায়গা হবে তো কত, 4,800 টাকা। আচ্ছা, সো 4,800 আমি বসায় দিলাম। তাহলে এখানে 4,800 টাকার হিসাবটা যদি আমি করি, তাহলে এইখানে আমি 4,800 লিখে দিব। ওকে, সো এখানে আমাদের আসতেছে 4,800, এটাকে ভাগ দিব 12 দিয়ে, গুণ দিব 6 দিয়ে, আমাদের আসতেছে 2,400 টাকা। বসাই দিলাম 2,400 টাকা, শুধু 6 মাসেরটা বসাইলাম। ওকে, ফায়ার ইন্স্যুরেন্স এটা হয়ে গেল। ম্যানেজার্স স্যালারি 9 মাসের জন্য দেওয়া আছে। ওকে, তাহলে এটারও হিসাব আমাদের করা লাগবে। হ্যাঁ, ম্যানেজার্স স্যালারি 9 মাসের আছে তো, তাহলে আমরা কিভাবে কাজ করব দেখেন, আমি জাস্ট একটু অ্যামাউন্টটাকে মিলায় নিই যে 9 মাসটা ঠিক আছে কিনা আর কি। হ্যাঁ, কারণ কিছু ভুল হয়েছে। আচ্ছা, 10,800, 10,800 9 মাসের আছে, সো 9 দিয়ে ভাগ করব। কিন্তু আমরা কয় মাসের হিসাব করতেছি, 6 মাসের। তাহলে 10,800 এটাকে ভাগ দিচ্ছি 9 দিয়ে, গুণ দিচ্ছি 6 দিয়ে, আমাদের আসতেছে 7,200। ম্যানেজার্স স্যালারি 7,200, ওকে বসাই দিলাম। ডেপ্টরসের কাছ থেকে ক্যাশ টাকা পাইছি, এটা আমাদের এখানে আসতেছে না, কারণ আমরা এখানে শুধুমাত্র আয় ব্যয়গুলো হিসাব করতেছি। ওকে, এটা আসতেছে না, চলে যাবে এই পাশে। ডিসকাউন্ট অ্যালাউড, এটা আমাদের জন্য ডেবিট, মানে ব্যয় 12,000 টাকা। যেহেতু পুরোটা আছে, আমি পুরোটা লিখে দিব, ডিসকাউন্ট অ্যালাউড 12,000, বসাই দিলাম 12,000। আচ্ছা,
12,000 টাকা বসায় দিলাম। ওকে, 12,000 বসায় দিলাম। এরপরে চলে যাচ্ছি ডিসকাউন্ট আর্নেড, এটা ক্রেডিটে যাবে, তাহলে এটাকে আমি লিখে দিচ্ছি কত, 1800। ডিসকাউন্ট আর্নড, ডিসকাউন্ট আর্নড, হ্যাঁ, ডিসকাউন্ট আর্নড 1800 ছিল মেবি, 18, হ্যাঁ 1800 বসাই দিলাম। ওকে, এরপর বলতেছে ক্যাশ পেইড টু ক্রেডিটর্স, আচ্ছা ক্যাশ সেন্ট টু ব্যাংক, ব্যাংকে টাকা পাঠাইছি। বিল্ডিং ফার্দার পেমেন্টস টু কন্ট্রাক্টরস, আচ্ছা এটা তো বিল্ডিংয়ের কথা বলতেছে, যে বিল্ডিংয়ের জন্য আমি টাকা দিছি, মানে টু কন্ট্রাক্টরস, কন্ট্রাক্টরস যিনি আছে মানে বিল্ডিংটা যে বানাচ্ছে তাকে আমি 6,000 টাকা পেইড করছি, দিছি। তাহলে এটা আমার জন্য একটা এক্সপেন্স, মালিকের জন্য, হেড অফিসের জন্য। সো লিখবো বিল্ডিং, বিল্ডিংয়ের জন্য 6,000 টাকা দিচ্ছে। আচ্ছা, এরপর আর কি কি আসতে পারে আমরা একটু দেখি। বিল্ডিং নিলাম, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, আচ্ছা এগুলো আর আসতেছে না। হ্যাঁ, আচ্ছা উপরে চলে যাব। উপর থেকে এই যে দেখেন আমরা কার অ্যাকাউন্ট তৈরি করতেছি, হেড অফিস অ্যাকাউন্ট, এবং হেড অফিস অ্যাকাউন্টের একটা ব্যালেন্স অলরেডি দেওয়া আছে 2,52,000। সো এইবার আমরা এখানে বসাবো কি, এটা ব্যালেন্স কি সিডি। কেন দিলাম এই নামটা, কারণ হচ্ছে আমাদের এই যে 2016 ইন্ডিংয়ের মান ছিল এটা, ঠিক আছে। তো এই কারণে ওটার নাম দিলাম ব্যালেন্স সিডি। আচ্ছা, আপাতত দৃষ্টিতে কোনো কিছু আর পাচ্ছি না, আমি এটাকে ক্যালকুলেশন করে দেখি, যেহেতু বই আছে সামনে, অ্যান্সারটা দেখলেই বোঝা যাবে যে হলো কি না হলো। হ্যাঁ, সো এখানে ক্রেডিট পাসটাই বেশি হবে। আচ্ছা, এই জায়গায় ব্যালেন্স সিডির মানটাই বসেনি, 2,52,000, এটা কিন্তু আমাদের প্রশ্নেই ছিল, এই যে 2,52,000, হ্যাঁ এই মানটাকে আমি জাস্ট বসায় দিলাম। ওকে, তো 3,60,000 প্লাস 1800 প্লাস 2,52,000, আমাদের আস্তে আস্তে 6,13,800। ওকে, এখানে বসায় দিব 6,13,800 ক্লোজ, 6,13,800 ক্লোজ। আচ্ছা, তো এরপর আমরা যেটা করব, এখান থেকে মাইনাস করব এই ডেবিটের মানগুলো, মাইনাস 72,000, মাইনাস 30,000, মাইনাস 3,000, মাইনাস 2,400, মাইনাস 7,200, মাইনাস 12,000, মাইনাস 6,000, আমাদের আসতেছে 4,21,200। ওকে, 4,21,200 বসাইলাম। হ্যাঁ, দেখেন আমাদের উত্তরের সাথে মিলে নাই, কিন্তু এখানে একটা জিনিস আমরা নিজেরাই যাই না বুঝা ভুল করছি, সেটা কি বলেন তো। দেখেন আমাদের ব্যয় কি সব নেওয়া হয়েছে, যেরকম এই যে ব্যাংকে টাকা দিছি, আবার পাওনাদারকে টাকা পরিশোধ করছি, দেনাদারের কাছ থেকে টাকা পাইছি, এই যে ক্যাশ টাকার একটা হিসাব। হ্যাঁ, এবং আমাদের এইখানে আবার এই যে ইন্ডিং ব্যালেন্স ছিল, ক্যাশ ছিল হচ্ছে ক্যাশ অ্যাট ব্যাংক, হ্যাঁ ক্যাশের পরিমাণ ছিল 12,000। এই যে অ্যামাউন্টটা ক্যাশ বা ব্যাংক যেটাই বলেন, এই ক্যাশের হিসাবের কিন্তু কোনো কিছু আমরা করি নাই, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু একটা ক্যাশ বা ক্যাশ অ্যাট ব্যাংক আসবে, ঠিক আছে। তো এইটার কোনো হিসাবটা কিন্তু আমরা করি নাই, ঠিক আছে। কেন এটার হিসাবটা আমরা করলাম না, আমরা যদি একটু দেখি যে আমাদের এই জায়গায় কি হিসাবটা প্রয়োজন আছে কি না। আচ্ছা একটু ওয়েট, আমি 21,000 কেন লিখলাম, 4,81,200 এটা হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আসবে, আমি বইয়ের উত্তরটা দেখে বসাই দিছিলাম। আচ্ছা, তো এখানে ক্যাশের হিসাবটা কি আমরা আনবো না, দেখেন তো ক্যাশে কি পাইলাম, ক্যাশ টাকা কি দিলাম, এগুলো তো আমরা নেই, তাই না। যেরকম আমি যদি ব্রাঞ্চ অ্যাকাউন্টে যাই, এখানে তো এটা তো আমাদের কি বলে ট্রেডিং প্রফিট লস অ্যাকাউন্টের হিসাবটা, সো এখানে এই জায়গায় আসে না। আচ্ছা, আমি যদি বলি আমাদের যে ব্রাঞ্চ অ্যাকাউন্ট যখন আমরা তৈরি করতাম, ওই সময় শাখায় যদি টাকা পাঠাইতাম সেটা কি করতাম, ডেবিটে বসাইতাম, আর যদি শাখার থেকে টাকা পাইতাম সেটাকে ক্রেডিটে বসাইতাম, করতাম না। তো ঠিক সেই রকম কিছু ওয়ার্কিং আমাদের এই জায়গায় করা লাগবে, যেহেতু আজকের অঙ্কটা আমাদের বলছে যে আমরা শাখা হয়ে কার হিসাব করতেছি, হেড অফিসের হিসাব করতেছি। তার মানে হেড অফিস আমাদেরকে কত টাকা দিল এবং আমরা হেড অফিসকে কত টাকা দিব, এটার হিসাবটা কে রাখবে, ব্রাঞ্চ রাখবে। সো
তো যেহেতু ব্রাঞ্চের বই তৈরি করতেছি সেই বেলায় আমাদের একটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট তৈরি করা লাগবে। সো আমি এখানে লিখে নিচ্ছি ব্রাঞ্চ অ্যাকাউন্ট। হ্যাঁ, সো ব্রাঞ্চ অ্যাকাউন্ট নাম দিয়ে দিলাম ব্রাঞ্চ অ্যাকাউন্টস। ওকে, আমি ঘরটা কেটে নিচ্ছি। একটা খতিয়ানি বলতে গেলে আমরা একটা খতিয়ান করব, সরি ব্রাঞ্চ অ্যাকাউন্ট না, ব্রাঞ্চ ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ, সো আমি জাস্ট ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট নামটা লিখে দিচ্ছি। আচ্ছা, এবার আসি, এখানে আমি ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্টের যে ছকটা সেটা আমি কেটে নিয়েছি। এইবার আসি যে এখানে আমরা কাজটা করব কি, দেখেন হেড অফিস যা যা, যেহেতু আমরা আজকে শাখা হয়ে কাজ করতেছি এবং হেড অফিসের হিসাবগুলো তৈরি করতেছি, তার মানে আমরা দেখব যে হেড অফিস থেকে বা আমরা হেড অফিস কি কি পাবে বা আমরা কি কি পাইছি, মানে আমাদের টাকা বাড়লো না কমলো। যদি দেখি টাকাটা কমে যাচ্ছে, ক্যাশ টাকা বা ব্যাংকের টাকা কমে যাচ্ছে, ক্রেডিটে বসাবো। আর যদি দেখি ক্যাশ বা ব্যাংকটা কি হচ্ছে বাড়তেছে, সেটাকে ডেবিটে বসাবো। ঠিক আছে, তো কীভাবে বুঝবো কমলো না বাড়লো? প্রশ্নটার থেকে খেয়াল করি। প্রথমেই বছরের শেষের একটা অ্যামাউন্ট ছিল কত, 12,000, তাহলে এটাকে আমরা ব্যালেন্স সিডি লিখে দিতে পারি। লিখে দিচ্ছি ব্যালেন্স সিডি 12,000 টাকা বসাই দিলাম, 12,000 টাকা। আচ্ছা, এরপরে ক্যাশ টাকা আমরা একটু একটু করে আগাবো যে ক্যাশ টাকা কোথায় কোথায় কমে যাচ্ছে। ঠিক আছে, সো এগুলোকে আমি একটু পরিষ্কার করে দেই। আচ্ছা, ক্যাশ টাকা কমতেছে কোথায় কোথায় খেয়াল করব। প্রথমেই দেখেন তো আমাদের এখান থেকে ক্যাশ কমে যাচ্ছে, ওয়েজেস পেইড কমে যাচ্ছে। আচ্ছা, ক্যাশ পাইতেছি কি মাধ্যমে ওইটা আগে দেখি। এটা কমছে, ক্যাশ কালেকশন ফ্রম ডেপ্টর, দেখেন আমরা পাইছি ক্যাশ টাকা পাইছি 2,40,000, এটা একটা। আচ্ছা, ডিসকাউন্ট, এই যে ডিসকাউন্ট আর্নড, ক্যাশ টাকা পাইছি না, কিন্তু এটা কিন্তু অলরেডি আমরা আমাদের একবারে যে এই জায়গার মধ্যে নিয়ে নিছি। হ্যাঁ, এই যে এইখানে ডিসকাউন্ট আর্নড, এটা আয়ের মধ্যে নিয়ে নিছি। সো এটা একটা আয়, অ্যাকচুয়ালি এক্সট্রা ক্যাশ টাকা কিন্তু আমরা পাইনি। হ্যাঁ, এই ডিসকাউন্ট অ্যালাউড, দেখেন ক্যাশ টাকা পাইছি দিছি এরকম কিছু না, আমি যে টাকাটা পাইতাম জাস্ট সেখান থেকে কিছু টাকা আমাকে কম দেওয়া হয়েছে, ক্যাশ টাকা যে পাইছি সেটা কিন্তু না। আচ্ছা, তো ডিসকাউন্ট অ্যালাউড বা আর্নেড, এখানে কিন্তু নগদে আমরা টাকা পাইও নাই দিও নাই। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে আমরা ওই জিনিসগুলো বের করব যেগুলোর মাধ্যমে আমরা নগদে টাকা পাইছি, যেরকম ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক। আচ্ছা, এখানে আমরা কোনটা বসাইছিলাম আমরা একটু দেখে নিই। আচ্ছা, ব্যালেন্স সিডিটা জাস্ট বসাইছি। ওকে, তো এখান থেকে আর কি কি আমরা নিতে পারি যে আমরা টাকা পাইছি? ডেপ্টরস, এটা আমরা পাইছি। আচ্ছা, আর কি নেওয়া যায়? আর তো কোনোটা দেখতে পাচ্ছি না আপাতত, আর কোনোটা আমরা পাচ্ছি না। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের, এটা ছিল আমাদের এই যে এটা ব্যালেন্স সিডি বলতে পারি, বা এটা যেহেতু এইখানের ব্যালেন্স সিডি ছিল, হ্যাঁ এইখানের ইন্ডিং ব্যালেন্স সিডি, তাহলে এটা 2016-তে মানে এখানে নতুন করে শুরু হয়েছে, তাহলে এটা ব্যালেন্স বিডি আমরা লিখে দিতে পারি, বিডি লিখে দিলাম। তাহলে ক্লোজিং ব্যালেন্স যেটা আছে সেটা আমরা বের করে একটু বসায় দিই ক্রেডিটে, তাহলে একটা ঝামেলা শেষ হয়ে যাবে। যেরকম এই যেটা ইন্ডিং ব্যালেন্স, মানে ইন্ডিং ব্যালেন্স, তো আমরা এটাকে নাম দিতে পারি ব্যালেন্স সিডি। হ্যাঁ, যেহেতু দুইটা মান আছে, কত ক্যাশ আছে হচ্ছে, আচ্ছা দুইটাকে আমি একসাথে বসাই। ক্যাশ আছে হচ্ছে 2,400, আর ব্যাংকে আছে হচ্ছে 24,000 মনে হয় না, 42,000, হ্যাঁ 42,000। তো বসাই দিলাম 42,000, দুইটাকে যদি যোগ করি 42,000 প্লাস হচ্ছে 2,400, 44,000 টাকা। তাহলে ব্যালেন্স সিডি বিডিটাকে খুঁজে আমরা বসায় দিলাম, দুইটা ঝামেলা শেষ হয়ে গেল। এবার এই যেটা পাইছিলাম ক্যাশ পাইছি 2,40,000, তাহলে এটাকে আমরা লিখে দিই ক্যাশ রিসিভড, হ্যাঁ, ফ্রম ডেপ্টরস, এটা পাইছিলাম হচ্ছে আমরা 2,40,000, তাহলে
40,000 বসাই দিলাম। ওকে, এরপর আমরা কি কোনগুলোর মাধ্যমে আমরা ক্যাশ দিছি সেটা দেখব, মানে ক্যাশ চলে গেছে। ওয়েজেস পেইড, অবশ্যই আমরা ক্যাশ টাকা দিয়ে দিছি। আমরা একটু দাগে এগুলোকে, এটা আমাদের হয়ে গেছে। আচ্ছা, ওয়েজেস পেইড এটা আমরা দিছি। স্যালারি কি আমরা স্যালারিও নগদ টাকা দিয়ে দিছি, হ্যাঁ। এবং টোটাল যে নগদ টাকাটা চলে গেছে, দেখেন আগের বার আমরা যে খতিয়ানটা, এই জায়গায় আমরা যে খতিয়ানটা করছিলাম ওইখানে শুধুমাত্র ব্যয়ের পরিমাণ নিচ্ছিলাম, এই জায়গায় যে শুধু ব্যয় নিব তা না, টোটাল ক্যাশ যেটা চলে যাবে এবং টোটাল ক্যাশ যেটা আসবে সেই মানে পুরোটাকে নিয়ে নিব। তাহলে স্যালারি এখানে পুরো 6,000 আসবে, কারণ পুরো 6,000ই আমরা ক্যাশ দিছি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের স্যালারি পুরোটা আমরা নিব 6,000, কারণ পুরো 6,000ই আমরা ক্যাশে দিয়ে দিছি। ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আচ্ছা এটাও আমাদের পুরোটা নিয়ে নিব, হ্যাঁ। কত বছরে দিলাম, কত সময়ের জন্য দিলাম সেটা বড় বিষয় না, ক্যাশ টোটাল 4,800 টাকা দিচ্ছি। ওকে, ম্যানেজার্স স্যালারি এটাও আমরা নিয়ে নিব, কারণ ম্যানেজার স্যালারি এটাও আমরা ক্যাশ টাকা দিয়ে দিছি। আর ডিসকাউন্ট অ্যালাউড এটা ক্যাশ টাকার মাধ্যমে হয় নাই, ডিসকাউন্ট আর্নেড এটাও ক্যাশ টাকার মাধ্যমে হয় নাই। ক্যাশ পেইড টু ক্রেডিটর্স পুরো ক্যাশ টাকা দিচ্ছি। ওকে, ক্যাশ সেন্ট টু ব্যাংক, আচ্ছা এখানে এই জিনিসটাকে আমি একটু স্টার মার্ক দিয়ে রাখি। আচ্ছা, এই যে বিল্ডিংয়ের জন্য আমরা যে টাকাটা দিচ্ছি 6,000, এটাও তো আমরা পেমেন্ট করছি, তাহলে কিভাবে পেমেন্ট করলাম, ক্যাশ টাকা দিয়ে, সো এটাও আমরা নিচ্ছি। আচ্ছা, আপাতত এগুলো পাচ্ছে। আর স্টার চিহ্ন দেওয়া এটা আমি একটু পরে আমি আর কি বুঝাচ্ছি আপনাদের। ফার্স্টে লাল দাগ দেওয়া 4টা 5টা 6টা, এই 6টাকে আগে বসাই, হ্যাঁ। সো আমি লিখে নিব এখান থেকে ওয়েজেস। ওয়েজেস পেড আমাদের ছিল এখানে 30,000, বসায় দিচ্ছি 30,000। এরপরে ছিল স্যালারি 6,000, লিখে দিচ্ছি স্যালারি 6,000। আচ্ছা, স্যালারি 6,000। ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম 4,800। ওকে, ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম 4,800। ওকে, ম্যানেজার্স স্যালারি 10,800। ওকে, তাহলে ম্যানেজার্স স্যালারি 10,800। তারপরে হচ্ছে ক্যাশ পেইড টু ক্রেডিটর্স। ওকে, ক্যাশ পেইড টু ক্রেডিটর্স, এটা 90,000 মনে হয় ছিল, হ্যাঁ 90,000, বসা দিলাম 90,000। ওকে, বিল্ডিং ছিল 6,000, তাহলে লিখে দিব বিল্ডিং 6,000, বসাই দিলাম 6,000। আচ্ছা, এরপরে যে স্টার চিহ্ন দিছিলাম কেন, দেখেন 1,20,000, হ্যাঁ, এটা ক্যাশ সেন্ট টু ব্যাংক, ব্যাংকে টাকা পাঠাচ্ছি, তার মানে আমার হাতের নগদ টাকা কমে যাচ্ছে। অপরদিকে আবার কি হইতেছে দেখেন, ব্যাংক বাড়তেছে, ব্যাংক বাড়তেছে, তার মানে ব্যাংক, যখন আমি যদি বিষয়টাকে বুঝাইতে চাই, যখন আমার ব্যাংক বাড়লো আমি ব্যাংকে বাড়ায় দিলাম 1,20,000, হ্যাঁ। আবার এই যে ব্যাংক বাড়ায় দিলাম আমি 1,20,000, এটাকে নাম দিব ক্যাশ, স্টার চিহ্ন দিয়ে দিলাম, অথবা এখানে আমি স্টার চিহ্ন না সি দিয়ে দিই, অনেকটা কন্ট্রা এন্ট্রি, হ্যাঁ। সেম ভাবে আমি এখানে যেহেতু কি দিলাম 1,20,000 টাকা আমি কোথায় দিলাম, ব্যাংকে পাঠাইলাম, তাহলে আমার টাকা, হাতের ক্যাশ টাকা কমে গেল, তাহলে এবার এই ক্যাশ টাকাকে আমি নাম দিব হচ্ছে ব্যাংক, ব্র্যাকেটে সি লিখে দিব, কন্ট্রা এন্ট্রি, ঠিক আছে। এই কারণে আমি ওটা স্টার দিলাম, মানে ক্যাশ বাড়াইলাম, ব্যাংক বাড়লো তাই ডেবিটে, আর ক্যাশ কমলো তাই ক্রেডিটে। ওকে, মোটামুটি এখান থেকে সব অ্যামাউন্ট বসানো হয়ে গেছে। তো এইবার আমরা এগুলোর ক্যালকুলেশন করব, হ্যাঁ। কোন পাশে বেশি আসবে, ডেবিট পাশটা মনে হয় বেশি আসবে, দেখি যোগ করে। আচ্ছা, 3,72,000 টাকা আসতেছে, আমরা বসাই যোগ 3,72,000 যোগ, এবার এগুলোকে মাইনাস করে, মাইনাস
হুম ৬০,৪০০ টাকা আসতেছে। কত? ৬০,৪০০। সো আমার কি কোথাও তুলতে ভুল হইলো? মিলল না কেন জানো? হ্যাঁ, আচ্ছা আমি একটু দেখে নেই সব কিছু ঠিকঠাক আছে কিনা। সবই তো ঠিক আছে। ও একটু ভুল হয়েছে, এই যে এই জায়গায় আমি 400 লিখতে ভুল করছি। হ্যাঁ 400, তাহলে আমাদের কত ছিল? ৬০,৪০০ বেরিয়েছিল, ওই 400-র সাথে যে 400 মাইনাস করলে আমাদের ৬০,০০০ আসতেছে। সো আমরা এখানে বসাই দিব ৬০,০০০ টাকা। এই যে ৬০,০০০ টাকা বসাইলাম, এটাকে আমরা বলবো কি, দেখেন যেহেতু কি ক্রেডিট পাশে অ্যামাউন্টটা পাইতেছি, হ্যাঁ, এবং আমরা এটা কি তৈরি করছি, ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্টস। ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্টস, তার মানে এইটার মানে হচ্ছে আমাদের ডেবিট পাশে ক্রেডিট পাশে আমরা মানটা পাইছি, এটার মানে হলো হেড অফিস রেমিটেন্স। হেড অফিস রেমিটেন্স, ঠিক আছে, যেহেতু এটাকে ডেবিট পাশে পাইছি, সো এটাকে আমরা হেড অফিস রেমিটেন্স নামটা দিয়ে দিব, এবং এটা ডেবিটে পাইছি, এটাকে আমরা কি করব, আস্তে করে আমাদের যে অ্যাকাউন্টটা আমরা শুরুতে তৈরি করতে নিছিলাম ওইটার ক্রেডিটে বসায় দিব। এটা ক্রেডিটে পাইছে, ওইটা ডেবিটে বসায় দিব। সো এইখানে এসে আমরা এই জায়গায় ওটা কোথায় পেয়েছিলাম, ক্যাশ অ্যান্ড ব্যাংক, ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্টে ৬০,০০০ টাকা পাইছিলাম, এই ৬০,০০০ টাকা বসায় দিলাম। এইবার 4,81,200, এখান থেকে 4,81,200 থেকে মাইনাস করেন ৬০,০০০, 4,21,000 কত 200, এই যে 21,200 মিলে গেল, ঠিক আছে। তো এইবার বইয়ের সাথে মিলিয়ে দেখেন 4,21,200, এই হয়ে গেল আমাদের 4,21,200 অ্যামাউন্ট বের করা, এবং এইটাকে আমরা লিখে দেবো হচ্ছে আমাদের এটা কি তৈরি করছিলাম, হেড অফিসের অ্যাকাউন্ট। সো হেড অফিসের ব্যালেন্স সিডি অ্যাকাউন্ট আমরা পেয়ে গেছি। সো এটা হয়ে গেল আমাদের হিসাব। এইটাকে আপনারা নাম দিয়ে দিবেন হচ্ছে 4,21,200, এবং এখন বইয়ের সাথে আপনারা মিলিয়ে দেখতে পারেন যে অঙ্কটা কি মিলল কিনা এবং আমরা বুঝলাম কিনা, ঠিক আছে। সো এখানে আমি একটা খতিয়ান করার জন্য আমাদের আর একটা খতিয়ান করা লাগছে, ঠিক আছে। যদি আমাদের সুন্দর মতো এই যে এই অ্যামাউন্টটা যে হেড অফিসের কত টাকা, মানে হেড অফিস থেকে আমরা কত টাকা পাইছি, মানে হেড অফিস কত টাকা দিবে আমাদের, এই জিনিসটা যদি আমরা সুন্দর মতো পেয়ে যেতাম যে হেড অফিস থেকে টোটাল এত টাকার একটা অ্যামাউন্ট কি শাখায় আসছে, হেড অফিস থেকে এত টাকার একটা অ্যামাউন্ট শাখায় আসছে বলা থাকলে আমাদের আর এই ছকটা করা লাগতো না। যেহেতু নির্দিষ্ট করে আজকের কোনো কিছু বলার নাই আজকের অঙ্কটার মধ্যে, তো এই কারণে আমাদের একটা খতিয়ান করার জন্য, মানে হেড অফিসের অ্যাকাউন্টটা তৈরি করার জন্য আমাদের কি করতে হলো, ক্যাশ অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্টসটা তৈরি করতে হলো, ঠিক আছে। সো এখান থেকে আমাদের হেড অফিসের অ্যাকাউন্ট তৈরি করতে বলছিল, আমরা করে ফেলছি। এবার আসি জার্নাল জাবেদাতে। তো এবার আমরা জাবেদাটা শুরু করে দিব, তাহলে আমি এখানে লিখে নিচ্ছি জার্নাল। ওকে, সো জার্নাল আচ্ছা জার্নাল জাবেদার ছক, এবং এখানে আমাদের কার জাবেদা তৈরি করতে বলছিল আমরা একটু দেখি। জার্নাল এন্ট্রিস, আচ্ছা আমাদের নর্মালি হেড অফিসের জাবেদা তৈরি করতে বলছে, তাহলে আমরা হেড অফিসের জন্য জাবেদা তৈরি করে নেব। তাহলে ডেবিট ক্রেডিট জাবেদা তো ছক তো একই সবার জন্য, তো ছকটা আমরা কেটে নিচ্ছি, নিয়ে এই ডেবিট এবং এখানে হচ্ছে ক্রেডিট বসাই দিলাম। হ্যাঁ আচ্ছা, এই যে ডেবিট ক্রেডিট অ্যামাউন্টগুলো বসালাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের জাবেদাগুলা কিভাবে জাবেদাগুলো দেব, একদম এই জায়গায় আমরা যে খতিয়ানটা করছি একটু আগে, এই যে খতিয়ানটা করছি, এই খতিয়ানের ঠিক ডেবিট পাশে যা যা নিছি না, এই প্রত্যেকটা জিনিসকে আমরা কি করব, প্রত্যেকটা জিনিসের জাবেদা দিয়ে দিব, প্রত্যেকটা জিনিসের জাবেদাগুলো আমরা দিব। তবে এখান থেকে আমি বলবো যে সম্পদের যে জাবেদাটা আছে, যেরকম বিল্ডিং, এই বিল্ডিং এর জাবেদা যেহেতু এটা সম্পদ, সো এটাকে জাস্ট আলাদা রাখবো। মানে মোট কথা আমি যদি বলতে চাই, প্রথমে আমরা ব্যয়গুলোর জাবেদা দিই অথবা আয়গুলোর জাবেদা দিই, যেটা আপনাদের ইচ্ছা। আপনারা আগে বলবেন আয়ের জাবেদা দিবেন, ঠিক আছে আয়ের জাবেদা দেন। সেলস ডিসকাউন্ট আর্নেড, আর এটা তো ব্যালেন্স সিডি, এটা আসবে না। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি সেলস ডিসকাউন্ট
আর্নড, হ্যাঁ কত টাকা ছিল, সেলস 3,60,000 1800, আচ্ছা 3,60,000 সরি 1800, আর এখানে আমরা লিখে দিব হেড অফিস, হেড অফিস, দুইটা যোগ করলে আমাদের আস্তে আস্তে 3,60,000 প্লাস 1800 3,61,800, এই ঠিক আছে, এইটা হয়ে গেল একটা জাবেদা। এরপর আমরা ব্যয়ের জাবেদাগুলো দিব। সো ব্যয়গুলো আমরা চাইলে এই খতিয়ান থেকেই বসাইতে পারি, খালি আমরা কি করব, সম্পদগুলোকে রাখবো না এখানে, হ্যাঁ তাহলে পারচেজ, এখানে ফার্স্টে হবে হেড অফিস, হেড অফিসটা ডেবিটে থাকবে, আর সবগুলো ব্যয়কে আমরা ক্রেডিটে বসাবো, পারচেজ 72,000, আচ্ছা তারপরে ওয়েজেস পেড 30,000, ওয়েজেস পেড 30,000, স্যালারি আছে 3,000, স্যালারি কি 3,000 না, স্যালারি পুরো 6,000 আমরা নিয়ে নিব, ঠিক আছে, কারণ এখানে সরি এটা তো আমরা ওইটা তো আমরা করে ফেলছি, 6,000-এর কাজটা আমরা করে ফেলছি ওই যে ক্যাশ অ্যাকাউন্টে, ওইখানে 6,000, এখানে এই জায়গায় জানিছি, ওইখানেও জাবেদা তো তাই নিব। ফায়ার ইন্স্যুরেন্স 2,400, ফায়ার ইন্স্যুরেন্স 2,400, ইন্স্যুরেন্স 2,400, ইন্স্যুরেন্স 2,400, আচ্ছা তো এরপর হচ্ছে আমাদের ম্যানেজার্স স্যালারি 7,200, ওকে তারপরে ম্যানেজার্স স্যালারি 7,200, 7,200, ওকে এরপরে আছে হচ্ছে আমাদের ম্যানেজার স্যালারি হয়ে গেল, ডিসকাউন্ট অ্যালাউড 12,000, তাহলে এই ডিসকাউন্ট অ্যালাউড লিখে নিচ্ছি, ডিসকাউন্ট অ্যালাউড কত ছিল এটা, 12,000, ওকে 12,000। বিল্ডিং এটা যেহেতু একটা সম্পদ, সো এটাকে আলাদাভাবে জাবেদা দিব, হ্যাঁ তাহলে এবার আমরা করি 72,000, 30,000, 3,000, 2,400, 7,200, 12,000, আমাদের আর কিছু কি আছে কিনা, নাই, আমাদের এখানে টোটাল মানটা আসতেছে হচ্ছে 1,26,600, 1,26,600, ওকে বসাই দিলাম, হ্যাঁ এটা হয়ে গেল 2 নাম্বার জাবেদা, ওকে তো চলে যাচ্ছি 3 নাম্বারে, ওই যে বিল্ডিং এর যে জাবেদাটা ছিল সেটা জাবেদা দিব, তাহলে বিল্ডিং এর জাবেদাটা আমরা কি দিতে পারি, যেহেতু বিল্ডিং বাড়তেছে, সো হেড অফিস বাড়তেছে, হেড অফিসকে ডেবিট করে দিব, কত ছিল 6,000 টাকা, এবং বিল্ডিং হ্যাঁ এটাকে ক্রেডিট করে দিব 6,000 টাকা, এই ঠিক আছে। সো এখান থেকে আমাদের মোটামুটি সবগুলো আয় এবং ব্যয় নেওয়া হয়ে গেছে, বাস জাবেদা যখনই আমাদের চাবে এই অঙ্ক, এই টাইপের অঙ্কগুলোর জন্য, হ্যাঁ তখন আমরা জাস্ট এতটুকু করে দিব, আমাদের জাবেদা শেষ, ওকে আচ্ছা তো এখান থেকে আমাদের কি কি শেষ হলো যদি আমরা একটু দেখি, আমাদের এখান থেকে জাবেদা আমরা করে নিলাম, এবার চলে যাচ্ছি ব্যালেন্স শিটে, আচ্ছা ব্যালেন্স শিটটা আমরা শুরু করে দিব, ব্যালেন্স শিট, ওকে নরমালি ব্যালেন্স শিটের অঙ্কে আমাদের দুইটা ঘর কাটতে হয়, অ্যাসেট পাশ এবং লায়াবিলিটিস পাশ, সেম ভাবে আমরা দুইটা ঘর কাটবো, আচ্ছা এখানে কিভাবে করছিল দেখি তো, হ্যাঁ অ্যাসেট এবং লায়াবিলিটিস দুইটা ঘর কাটছে, আচ্ছা আচ্ছা তো এই পাশে আমরা অ্যাসেটের কাজ করব, আর এই পাশে হচ্ছে লায়াবিলিটিসের কাজগুলো করব, ঠিক আছে। আচ্ছা তো দেখেন প্রথমে অ্যাসেটগুলোকে যদি বসাই, প্রশ্নতেই তো আমাদের অ্যাসেটগুলো লায়াবিলিটিসগুলো দেওয়া আছে তাই না, আচ্ছা তো আমরা যদি প্রথমে অ্যাসেটগুলোকে বসাইতে চাই, যে অ্যাসেটগুলো আমাদের কি কি আছে, যেহেতু আমাদের এখানে একটা ডেপ্টর্স আছে 3 লাখ, এবং আমাদের প্রশ্নের মধ্যে আমরা আবার পাইছিলাম যে আমাদের ডেপ্টর্সের মধ্যে একটা কাহিনী আছে, কাহিনীটা কি, ডেপ্টর্সের কাছ থেকে আমরা কিছু টাকা পাইছি, হ্যাঁ 2,40,000 টাকা পাইছি, আচ্ছা আমাদের ডেপ্টর্স ছিল 3 লাখ টাকার,
এই 3 লাখ টাকার ডেপ্টরসের থেকে আমি 2,40,000 টাকা পেয়ে গেছি, এবং আবার আমাদের ডিসকাউন্ট অ্যালাউড ছিল 12,000। সো এগুলোকে আমি পরিষ্কার করে এবার হচ্ছে যা যা আমাদের লাগবে এক একটা টপিককে আমি আলাদা আলাদা করে মার্ক করব। যেরকম আমি যদি একটু মার্ক করি, আমাদের এই ডেপ্টরস 3 লাখ টাকার ডেপ্টরস আছে, ওকে। ডিসকাউন্ট অ্যালাউড আছে, মানে কি আমাদের ডেপ্টরস যিনি আছে তাকে আমাদের ছাড় দিতে হবে 12,000 টাকা, ডিসকাউন্ট দেওয়া লাগবে। আচ্ছা, দিলাম আমি ছাড়। ডেপ্টরসের কাছ থেকে আমি কত টাকা পাইছি? এই যে এই টাকাটা আমি ডেপ্টরসের কাছ থেকে পাইছি, 2,40,000 টাকা আমি ডেপ্টরসের কাছ থেকে পাইছি, ওকে। এবং ডেপ্টরস কি আরও নতুন করে তৈরি হয়েছে? হ্যাঁ হয়েছে। কিভাবে? সেলসের মাধ্যমে। আমি পণ্য বিক্রি করার মাধ্যমে 3,60,000 টাকা কি নতুন করে আয় করছি, ঠিক আছে? মানে নতুন করে আমার ডেপ্টরস তৈরি হয়েছে। তাহলে আমি যদি এবার ব্যালেন্স শিটটা দিতে চাই, কিভাবে দিতে পারি দেখেন, শর্ট করে যদি আমি বলি ডেপ্টরস, ডেপ্টরস আমরা কি করব? সবগুলোকে যোগ করব, অ্যামাউন্ট যতগুলো আছে সেগুলোকে যোগ করব, মানে ডেপ্টরসের পরিমাণ বাড়তেছে সেগুলোকে যোগ করব। যেরকম আগে যে ডেপ্টরস ছিল কত? 3 লাখ, 3 লাখের মধ্যে নতুন করে বাড়ছে আরও 3,60,000, ওকে। তাহলে আমি এখানে লিখি 3 লাখ, এটার সাথে আরও যোগ করতে হবে 3,60,000। আচ্ছা, এখান থেকে মাইনাস করা লাগবে 2,40,000 টাকা পেয়ে গেছি, তাই তো? তাহলে 2,40,000 মাইনাস করব, 2,40,000 মাইনাস করলাম, এবং আমাদের এই যে ডিসকাউন্ট অ্যালাউড 12,000 ছিল, এই 12,000কে মাইনাস করব, মাইনাস 12,000। তাহলে আমাদের কত আস্তে আস্তে দেখি, 3 লাখ প্লাস 3,60,000 মাইনাস 2,40,000 মাইনাস হচ্ছে 12,000, টোটাল আমাদের আস্তে আস্তে 4,08,000 টাকা। এই বসাই দিতেছি 4,08,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, 4,08,000 টাকা বসাই দিলাম। তাহলে এখান থেকে আমাদের একটা সম্পদ কিন্তু নেওয়া হয়ে গেল, ডেপ্টর শেষ, ওকে। এটা শেষ, এটা শেষ, এটাও শেষ, ওকে। এরপরে ক্যাশ অ্যাট ব্যাংক আছে। আচ্ছা, ক্যাশ জিনিসটাও তো আমাদের জন্য একটা সম্পদ, তাই না? সো ক্যাশ অ্যাট ব্যাংক আমাদের, এইটা তো ওই বছরের ছিল, আগের বছরের ছিল, সো ওইটা দেখে আমাদের লাভ নাই। এই বছর আমাদের কত আছে সেটা আমাদের দেখা লাগবে। ক্যাশ ইন হ্যান্ড আছে হচ্ছে 2,400, ক্যাশ অ্যাট ব্যাংক আছে 42,000। এই দুইটাকে আমরা কি করব? বসায় দিব। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি ক্যাশ ইন হ্যান্ড 2,400, ক্যাশ অ্যাট ব্যাংক 42,000, ওকে। তাহলে এটা বসায় দিলাম, এগুলো হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা আর কি নিতে পারি? আমাদের আর কি কি সম্পদ আছে আমরা একটা একটা করে দেখি। আচ্ছা, বিল্ডিং এক্সটেনশন, এখানে আমাদের কোনো কিছু ছিল না। আমাদের বলছে যে বিল্ডিং এক্সটেনশনের জন্য, মানে এক্সটেনশন ট্রান্সফার টু হেড অফিস, বিল্ডিংয়ের জন্য কোনো খরচ বা কোনো অ্যামাউন্ট আমাদের হেড অফিসে পাঠানো হয় নাই। বাট এই জায়গায় গিয়ে আমরা পাইছি যে ফার্দার পেমেন্টস টু কন্ট্রাক্টরস, মানে বিল্ডিংয়ের জন্য 6,000 টাকা আমাদের দেওয়া লাগছে, এটা আমরা একটা সম্পদ পাইছি। কিন্তু এটা কি? এটা হচ্ছে বিল্ডিংটা তৈরির কাজের জন্য বা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন করার জন্য 6,000 টাকা দেওয়া লাগছে সেইটা। কিন্তু এটা কি আমাদের বিল্ডিংটা, আমরা মানে বিল্ডিংটা কি আমাদের আছে নাকি নাই, এরকম কোনো কিছু মানে ইনফরমেশন কিন্তু আমাদের এখানে দিচ্ছে না। সো এই যে বিল্ডিং, এই বিল্ডিংটাকে কিন্তু আমরা নিতে পারছি না এখানে, ঠিক আছে? তো এটাকে আমরা এখানে নিতে পারতেছি না। সো এবার আমরা চলে যাব, আমাদের বিল্ডিং তো আমরা নিতে পারছি না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে না, তাহলে ক্যাশের ঝামেলা শেষ। এবার দেখবো এইখানে আমাদের কোনো সম্পদ আছে কিনা। খেয়াল করে দেখেন, 3,000 টাকা স্যালারি অ্যাডভান্স দিছিলাম, তার মানে কি অগ্রিম 3,000 টাকা দেওয়া হয়েছে। তাহলে এটা আমরা লিখতে পারি অ্যাডভান্স স্যালারি, অ্যাডভান্সড স্যালারি 3,000 টাকা। হ্যাঁ, 3,000 টাকা অ্যাডভান্স স্যালারি আমরা বসাই দিলাম, ওকে। এরপরে আমাদের আর কি কি থাকতে পারে যদি আমরা একটু দেখি। আচ্ছা, আমরা এখান থেকে না দেখে আমরা এই জায়গা থেকেও আমরা দেখতে পারি। ও আচ্ছা, এখানে তো বের করি নেই, ওকে। সো এখান থেকেই দেখি, ওয়েজেস পেইড, আচ্ছা স্যালারি নিয়ে নিছি। এই যে প্রিমিয়াম, 4,800 টাকার মধ্যে, এই 4,800 টাকা 1 বছরের জন্য দিছিলাম। তাহলে এইটা আমরা 6 মাসের জন্য খরচ হিসেবে নিয়েছিলাম, বাকিটা কি সম্পদ। তাহলে লিখবো কি
অ্যাডভান্স ফায়ার ইন্স্যুরেন্স, তাহলে লিখে নিচ্ছি অ্যাডভান্স ফায়ার ইন্স্যুরেন্স, হ্যাঁ কত 2400 টাকা বসায় দিলাম। আচ্ছা এরপরে আর কি কি আছে, এই অঙ্কটা করতে গেলে খুব কেয়ারফুলি করতে হবে, হ্যাঁ অনেক কিছু আছে আমাদের ইনফরমেশন। ম্যানেজার স্যালারি 10,800 টাকা 9 মাসের জন্য আছে, তাহলে ভাগ 9, হ্যাঁ গুণ দিবে এবার কত করে দেখেন, 6 মাস তো আমাদের খরচ ছিল, 6 মাস দিয়ে গুণ দিব না, 9 থেকে 6 চলে গেলে কত থাকে, 9 থেকে যদি 6 চলে যায় থাকে 3, এবার গুণ দিব 3 দিয়ে, 9 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, আস্তে আস্তে 3600। অথবা আপনারা চাইলে আরেকভাবে করতে পারেন, 10,800 এখান থেকে এই জায়গায় কত 7,200 বসাইছেন তো, 10,800 মাইনাস 7,200 করলেও আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন। সো এইটা এই যে ম্যানেজার স্যালারি, এটাও কি আমরা অগ্রিম দিয়ে রাখছি, তাহলে এটাকে আমরা নাম দিতে পারি অ্যাডভান্সড ম্যানেজার স্যালারি, অ্যাডভান্স ম্যানেজার স্যালারি 3,600 টাকা বসায় দিলাম, 3,600 টাকা, ঠিক আছে। সো এখান থেকে আমাদের হ্যাঁ 3,600 বসানো হয়ে গেল। এরপরে যদি যাই ম্যানেজার স্যালারি হয়ে গেছে, এটার হিসাব হয়ে গেছে, ওকে। আচ্ছা আপাতত আমাদের অ্যাসেট আর কোনো কিছু আমাদের চোখে পড়তেছে না। আচ্ছা এবার আমরা চলে যাবো আমাদের ব্যালেন্স শিটে, সরি লাইবিলিটিসের ঘরে, লাইবিলিটিসগুলো কী কী আছে, হ্যাঁ। সো প্রথমের বক্সটা আমরা দেখি, ক্রেডিটর্স আছে 60,000। আচ্ছা ডেপ্টর্সটা ঠিক যেরকমভাবে হিসাব করছি, ক্রেডিটর্সটাও আমাদের হিসাব করতে হবে। তো শুরুতে আমি লিখে নিচ্ছি ক্রেডিটর্স, ক্রেডিটর্স কত আছে 60,000। আচ্ছা বসায় দিতেছি 60,000। যদি নতুন করে ক্রয় থেকে থাকে, সেই ক্রয়ের অ্যামাউন্টটাকে আমরা এখানে যোগ করব, কারণ ক্রয় করলেও পাওনাদার বাড়ে। সো ক্রয় ছিল কত 72,000 ছিল, তাহলে বসায় দিচ্ছি প্লাস 72,000। আচ্ছা এবার আমরা কোনো ক্রেডিটর্সকে পরিশোধ করছি কিনা আমরা সেটা দেখব। ক্যাশ পেইড টু ক্রেডিটর্স কত 90,000, তাহলে মাইনাস 90,000। আচ্ছা এরপর হচ্ছে কোনো ডিসকাউন্ট আর্নেড আছে, এই যে ডিসকাউন্ট আর্নড কত 1800, তো মাইনাস 1800, দেখি কত আসে, 60,000 প্লাস 72,000 মাইনাস 90,000 মাইনাস 1800, 40,200। হ্যাঁ তো আমরা এখানে লিখে দিচ্ছি 40,200। আচ্ছা বসাই দিলাম। এরপর আর কি আছে দেখেন, আমাদের এই বক্সে তো আর কোনো লাইবিলিটিস আমরা দেখতে পাচ্ছি না। এখন বলতে পারেন যে আপু এটা কিন্তু অলরেডি আমরা আমাদের হেড অফিস অ্যাকাউন্টে নিয়ে গেছি, সো এটা আর এখানে আসতেছে না। দায়, এই জায়গায় আমাদের কোনো দায় ছিল না, এখানে কোনো দায় নাই, ওকে। সো আমরা এই জায়গায় চলে যাব যে কোনো অ্যামাউন্ট আমরা কি নেই বা এরকম কিছু আছে কিনা। এই যে ব্যালেন্স সিডি, হেড অফিস অ্যাকাউন্টের এই ব্যালেন্সটাকে আমরা নিব, এই যে নতুন ব্যালেন্সটাকে 4,21,200। তাহলে এখানে আমরা লিখতে পারি এটার নাম কি দেওয়া যায়, হেড অফিস অ্যাকাউন্টে দিয়ে দিই, কারণ আমাদের এখানেও কিন্তু হেড অফিস অ্যাকাউন্টই ছিল, এই যে দেখেন হেড অফিস অ্যাকাউন্ট ছিল, হ্যাঁ। সো এই নামটাই আমরা দিয়ে দিই হেড অফিস অ্যাকাউন্ট 4,21,200 টাকা। আচ্ছা এবার আমরা যোগ বিয়োগটা করে দেখি যে আমাদের অ্যামাউন্টগুলো মিলে কিনা, কারণ অ্যান্সারটা আসলে মিলানো পসিবল না বইয়ের সাথে, কারণ ওরা করছে একভাবে আমি করছি একভাবে। একভাবে বলতে ওরা তো যেটা যখন মন চাইছে সেটা নিচ্ছে, আমরা তো রুলস দেখে দেখে বসাইছি, অনেক কিছু অ্যামাউন্ট আগে পরে হয়েছে, হ্যাঁ। প্লাস আচ্ছা আমাদের লাইবিলিটিসের ঘরে আসতেছে হচ্ছে 4,61,400 টাকা, ওকে। এবার অ্যাসেট ঘরটা যদি একটু যোগ করি, 42,000 3,000 2,400, তারপর এটা কত ছিল 3,600। হ্যাঁ অ্যামাউন্ট, আমাদের অ্যামাউন্টটা মিলে গেছে। এবার আমরা দেখব বইয়ের অ্যান্সারটার সাথে কি মিলছে কিনা, হ্যাঁ। ব্যালেন্স শিট, হ্যাঁ 4,61,400 টাকা মিলে গেছে, বাস এটা হয়ে গেল আমাদের ব্যালেন্স শিট। হ্যাঁ দেখবেন বই কিন্তু ওরা কি বলে, বইয়ে ওরা হচ্ছে ডেপ্টর্স অ্যাকাউন্ট তৈরি করছে,
তারপরে ক্রেডিটর্স অ্যাকাউন্ট তৈরি করছে, আমি কিন্তু ওই অ্যাকাউন্টগুলো তৈরি করিনি, অ্যাকাউন্টগুলো না তৈরি করে আমি কিন্তু আপনাদের অঙ্কটা করে দেখালাম। ঠিক আছে, মানে আমাদের দুইটা অ্যাকাউন্ট করা লাগে না, ওরা দুইটা ওয়ার্কিং করছে, যে দুইটা ওয়ার্কিং না করেই আমরা এই অঙ্কটা করছি, আজকের 12 নম্বর অঙ্কটা করছি। সো এই অঙ্কর মাধ্যমে আমাদের 5 নম্বর চ্যাপ্টারটা শেষ হলো। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করবেন।